দিন খুব শর্ট নোটিশে আমার মেয়ের আরেক মা চলে আসছিল উত্তরাতে। তো এই যে আমি আমার বেবির সাথে দেখা করতে চলে গেছিলাম উত্তরার নতুন রেস্টুরেন্ট সেগ্রেটোতে। তো এই যে গিয়ে আমরা বসে গেছি। আমি যেহেতু লেট ছিলাম তো আমাদের খাবার আগেই অর্ডার হয়ে গেছিল, ভাইয়া অর্ডার করে দিছিল। তো এখানে আমাদের ডাম্পলিং ছিল ২ রকমের, সাথে ছিল সুশির প্ল্যাটার। এখানে বড় সাইজের একটা সুশির প্ল্যাটার নেওয়া হয়েছিল যেখানে ৪টা ফ্লেভারের ৪ রকমের সুশি ছিল। আর সাথে ছিল মিট বক্স আর ঝাল দেওয়া একটা পিৎজা। পিৎজাটার মধ্যে একদম নাগার ঝাল ছিল। আর এই যে ঝাল খাওয়ার পর বেবির অবস্থা, ও ঝালে মানে নিজেকে নিজে বাতাস করা শুরু করে দিচ্ছে যে ভাইয়া এখানে বসে বসে ঝাল খেয়ে মুখ মুছতেছে। আমাদের লাবাম্বা ঝাল খাইতে পারে নাই, ও এক বাইট নিয়ে ফেলে দিচ্ছে। আর বাকি আমরা সবাই কম বেশি খাইছি আর এতগুলা পানির বোতল জমাইছি। অ্যান্ড ঝাল খাওয়ার পর তো কোল্ড ড্রিঙ্কস মাস্ট। আর আমি এখানে বেবিকে বলতেছিলাম যে বেবি আমি এই পুরা ডাম্পলিংটা এক বাইটে নিব। তো আমি খুব ঢং করতেছিলাম ফার্স্টে চিলি অয়েল নিয়ে, ঠিক আছে, যে আমি এটা এক কামড়ে পুরাটা মুখে দিব। তো বেবি অলওয়েজ আমাকে পচায়, ও তো পুরান ঢাকার মেয়ে, ও উত্তরার মানুষকে গ্রামের মানুষ বলে আর আমাকে গ্রামের মেয়ে বলে। তো এই যে এখানেও বলতেছিল যে আমি মানে চপস্টিকও ইউজ করতে পারি না, আমি কাঁটা চামচ দিয়েও খাইতে পারি না, আমি হাত লাগাই দিছি। এরপর গ্রামের মেয়ে কি করে দেখো। না এটাও হবে না। টু ভার্সন। এদিকে লাবাম্বা আমার বিপরীত, ও ভদ্রভাবে চপস্টিক দিয়ে খাইতেছিল। আর এরা মা মেয়ে কেন জানি কোনো রেস্টুরেন্টের ওয়াশরুমে গিয়ে না শুধু মিরর পিকচার আর মিরর ভিডিও নেয়। আর এখানে এই মটকাটা দিয়ে আমি বেবিরে মারতে গিয়েছিলাম, তারপর চিন্তা করলাম থাক মটকা বাংলা জরিমানা দেওয়া লাগবে, চলে যাই। তো এই রেস্টুরেন্টটা আমার কাছে খুব ভালো লাগছে, সেগ্রেটো উত্তরা। ওদের ইন্টেরিয়র সুন্দর ছিল বসার জন্য, আড্ডার জন্য, প্লাস ফুড টেস্টও আমার কাছে ভালোই লাগছে। তো এই যে এখানে আমরা অনেকগুলো পিকচার ভিডিওস নিলাম। ইনডোর প্লেসে খাওয়া দাওয়া করার পর আউটডোর প্লেসে আমরা বসে অনেকক্ষণ আড্ডা দিলাম। তো এই ছিল ফ্রেন্ডদের সাথে ছোট্ট একটা গেট টুগেদার। আজকের মতো টাটা।